আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ মানিক মিয়া চলে আসলাম আমাদের ছাত্র ভাই বোনদের কিছু কথা নিয়ে। আমাদের ছাত্র ভাই বোনেরা যুদ্ধ করে আবারও দেশটি নতুন করে স্বাধীন করেছে, সেজন্য তাদেরকে জানাই হাজার সালাম। তো ভাই, আপনারা দেশটা স্বাধীন করেছেন দেশের জনগণের জন্য, কল্যাণের জন্য, এমনকি আপনারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে একজন ঘোষিত হলো। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আপনাদের দ্বারাতেই এই সরকারকে পতন করানো সম্ভব হয়েছে, নাহলে কোনোভাবেই সম্ভব হইতো না। তো আপনারা যেহেতু একটি নতুন সরকার গঠন করবেন, সেই জন্যই আমার মনে একটি কথা বলতে যাচ্ছিলাম। বর্তমান যে পরিস্থিতিতে, সেই জন্য আপনারা একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন পরিচালনা করার চিন্তা করতেছেন। তো নতুন তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমার জানা মতে আমরা সকালে ঘোষিত করেছেন, এই একটি সরকারের রূপরেখা দিয়েছেন, যে আমাদের ডক্টর ইউনূস স্যারের কথা বলেছেন। তো আসলে ডক্টর ইউনূস স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই সম্মানী লোক, এবং কি খুবই এই অর্থশালী লোক। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হইল, যে উনি যেহেতু একজন গ্রামীণ ব্যাংকের মালিক, ব্যাংক বলতেই সুদ আছে। ঠিক আছে, ব্যাংক বলতেই সুদ আছে। যেহেতু সুদ আছে, তাহলে আমাদের ইসলামে সুদ জায়েজ নাই, কোনোভাবেই ইসলামের সুদ জায়েজ নাই। এটা তো আপনারাও জানেন। আমি ছোট মানুষ, আমি এত বেশি বুঝি না, কিন্তু যেটুকু জানি সেটুকু বললাম। যেহেতু সুদ জায়েজ নাই, তাহলে আমাদের ইসলামে সুদ বৈধতা দেয় না। সেই জন্যে আমার মনে হয় ওনাকে না দিয়ে বর্তমান যে পরিস্থিতিতে আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহারির যে বক্তবৃন্দ, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন তার বক্ত আছে, মানে তার কথায় মানুষ উঠবে বসবে, তাহলে এমন একটি লোকের দেওয়াও যায়। যেহেতু ইসলামিক একটি স্কলার, ওনার কোটি কোটি বক্ত। ঠিক আছে, আমি আমি ডক্টর ইউনূস সাহেবকে ছোট বলি নাই, ছোট করে নেই। উনি স্যার, শ্রদ্ধেয় স্যার। উনি একজন নোবেল প্রাপ্ত, বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্র থেকে উনি নোবেল পুরস্কার পাইছে। তো আসলে এই সেজন্য বলি নাই, আসলে ইসলামের দিক দিয়ে বললাম আমি, যে উনি তো এমনিতেই সম্মানী লোক। ঠিক আছে, ওনার আর যে প্রধানমন্ত্রী হইলে সম্মান একটু বেশি হবো এমন না। আদারি স্যারও অনেক সম্মানী লোক, দুজনই সম্মানী লোক, কিন্তু তারপরেও ইসলামিক দিক দিয়া দেখলে আজারি স্যারকে দিলে আমার কাছে অনেক ভালো লাগতো। এমনকি আজারি স্যারকে যদি দিই, তাহলে দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, এবং কি দেশ চলবে কোরআনের আলোতে। তো কোরআনের আলোতে আলোকিত হোক, আমাদের বিশ্ব দেখবে আমাদের একটি বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে আমাদের এই প্রজন্ম, নতুন আমাদের ভাইয়েরা ওরা স্বাধীন করছে। দেশটা যদি এরকম সুন্দর করে চলতে পারে বা চালাইতে পারে, 3 মাস তো দেখেন, 3 মাস দেখি আমরা। ঠিক আছে, তো যদি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো মিজানুর রহমান স্যারকে যদি দায়িত্ব দেন, আমার মনে হয় খুবই ভালো হবে। তো আপনারাই দেশ স্বাধীন করেছেন, আপনার কাছে দায়িত্ব দিলাম, কাকে ভালো লাগে। তবে আমার কাছে ভালো লাগলো, আপনি যেন আমাদেরকে কথাই বললাম। তো যারা যারা ভিডিওটা ভালো লাগবে, শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।